আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন এবং মানব সৃষ্টির উদ্দেশ্য, মানুষের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার কি? কোরআনের ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই জিন এবং ইনসান এরা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, গ্রামের হোক, শহরের হোক, এরা বড় লোক হোক, গরিব হোক, সবাইকে আল্লাহ তাআলা বলছেন যে তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। একজন মানুষ সে যদি আল্লাহ তাআলার ইবাদতের ভিতর দিয়ে জীবন কাটায়, তাহলে সে সর্বোত্তম মানুষ হতে পারে। তাই তো আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত উত্তম রূপে ইনসানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু এই ইনসান যখন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে নিজেদের ব্যক্তিত্বের যে চাহিদা, সেই চাহিদার পূজারী হয়ে যায়, তখন আল্লাহ বলছেন এই কোরআনের বিপরীত তারা কর্মকাণ্ড করে। তাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা একেবারে অধোপাতেই চলে যায়, নিম্ন স্তরের মানুষে বসবাস করে। একজন মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটায়, তাহলে সে সবসময় চৌকাস থাকে, তার নিজের ফ্যামিলির লোকদের সে দেখাশোনা করে, তার আশেপাশে চতুষ্পাশের সকলের দিকে সে নজর রাখে এবং সকলের সাথে সে ভালো ব্যবহার দেয়, তার বিহেভিয়ার সবসময় ভালো থাকে। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে আর ইবাদত থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে মানবতার জীবন যাপন আর করতে পারে না। কারণ কোরআন মূলত একজন মানুষকে, একজন ইনসানকে মানবতার জীবন যাপন কিভাবে করতে হয় সেটা শিক্ষা দেয়। যে মানুষ এই পৃথিবীর সাজসজ্জাকে প্রাধান্য দেয়, ক্ষমতাকে প্রাধান্য দেয় এবং ক্ষমতার লোভে মত্ত হয়ে থাকে, তখন সে তার বিপরীত লোকদেরকে আর মানুষ ভাবে না। তাই এই ব্যক্তি অমানুষ হয়ে যায় আর তার বিপরীত লোকদেরকে সে অসম্মান করে, হত্যা করে। তো এই ধরনের লোকদের পরকাল আবার খারাপ। তো ইবাদতে ইলাহির জন্য মূলত আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহ তাআলার দেয়া নিয়ম নীতির যে গণ্ডি রয়েছে, সেই গণ্ডির বাইরে চলে যাই, তাহলে মানব সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা ভঙ্গ করে ফেলব। আর আল্লাহ তাআলার উদ্দেশ্যকে যদি আমরা সামনে রেখে, তার ইবাদতকে সামনে রেখে আমরা জীবন কাটাই, তাহলে এই জীবন আমাদের জন্য কল্যাণময় হবে, পরজীবনও আমাদের জন্য কল্যাণময় থাকবে এবং আমরা দোজখের আযাব থেকে বেঁচে যাব।